নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে আছে সমতল দর্পণে লম্বভাবে কোনো আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে, উত্তরটা লিখবে 0 ডিগ্রি, অপশন বি। দিয়ে দেখো একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ হলো, উত্তরটা লিখবে ঘষা কাচ, অপশন ডি। তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি, চুম্বক অক্ষ। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো, উত্তরটা লিখবে বিকর্ষণ, অপশন বি। 5 দেখো ইলেকট্রিক বাল্বে রূপান্তরিত হয়, উত্তরটা লিখবে তড়িৎ শক্তি থেকে তাপ ও আলোক শক্তি, অপশন বি। 6 দেখো কোনটি অচুম্বক পদার্থ নয়, উত্তরটা লিখবে নিকেল, অপশন বি। 7 দেখো পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায়, উত্তরটা লিখবে বকখালিতে, অপশন ডি। তারপরে দেখো 8 টর্চ লাইটে ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে নির্জল কোষ, অপশন বি। পরবর্তী দেখো 9 দাগের প্রদত্ত বর্তনীতে সুইচ হলো, উত্তরটা লিখবে অপশন বি। এখানে চিত্র দেওয়া আছে, দেখো এই বিটা। পরবর্তী দেখো 10 দাগের অপ্রচলিত শক্তি নয় কোনটি, উত্তরটা হবে জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। তোমাদের কাছে একটি কমেন্ট রাখছি, অবশ্যই কোশ্চেনের উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো একটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। অবশ্যই এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানিও। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ, চৌম্বক দৈর্ঘ্য 0.86 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে 45 ডিগ্রি কোণে অবস্থান করে। 3 দেখো বইয়ের পাতার আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়। 4 দেখো একাধিক সেলের সমবায়ে তৈরি হয় ব্যাটারি। 5 দেখো ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক। 6 দেখো কয়লা একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের, যার প্রশ্ন মান 1 একে আছে বায়ুমণ্ডলের কোন স্তর ইউভি আলো শোষণ করে, উত্তর লিখবে ওজোন স্তর। পরবর্তী দেখো সৌরকোষের একটি ব্যবহার লেখে, উত্তর লিখবে মহাকাশ যানে ব্যবহার করা হয়। পরবর্তী দেখো 3 আলোর বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুটি কি কি, উত্তর লিখবে বেগুনি ও লাল। 4 দেখো ইলেকট্রিক ইস্ত্রিতে কি তার ব্যবহার করা হয়, উত্তর লিখবে নাইক্রোম তার। তোমরা অবশ্যই সমস্ত বিষয়ে পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, পাঠ্য দিকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেবে। 5 দেখো এলইডির পুরো নাম কি, এটা তোমাদের দেখানো 1 নম্বর মডেল ছেড়ে দেখানো আছে এলইডির সম্পূর্ণ নাম, দেখো এলইডির সম্পূর্ণ নাম। পরবর্তী দেখো কি আছে 6 দাগে বায়ুকলে কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তরটা লিখবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে দেখো 7 দাগে তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়বে, উত্তরটা লিখবে তারের পাক সংখ্যা বৃদ্ধি। 8 দেখো গোবর গ্যাসের মূল উপাদানটির নাম লেখো, উত্তর লিখবে মিথেন, যার সংকেত CH4। পরবর্তী দেখো কি আছে 4 দাগের, যার প্রশ্নের মান হচ্ছে 2 একে আছে আকর্ষণের পূর্বেই আবেশ ঘটে, ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছি, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 44। দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটি ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বরটা দেখো, পাঠ্য বই থেকে দেখাচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরণের পরিষ্কার রশ্মিচিত্র দাও। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, চিত্রটি দেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবার চিত্রটা একটু দেখে নাও, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, যেহেতু আমাকে বলেছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, ঠিক আছে। পরেরটা দেখো ফিউজ তারের কাজ কি, এটা তোমাদের দেখো ফিউজ তার বলে আছে পাঠ্য বইতে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 61 পাঠ্য বই। দেখো ফিউজ তার বইতে যদি একটু দাগ দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নিও, এখান থেকে এই পর্যন্ত লিখবে, যার পৃষ্ঠা নম্বর পাঠ্য বইয়ে 61। পরবর্তী দেখো অপ্রচলিত শক্তি ব্যবহারের অসুবিধা কি কি, অসুবিধা বলেছে এখানে, দেখো এখানে অসুবিধা বলে এই পয়েন্টগুলো তোমরা দেবে। পরবর্তী দেখো কি আছে 5 দাগের, কি বলেছে কোনো তারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বাড়ালে তারের উৎপন্ন তাপ বাড়বে না কমবে, উত্তরটা লিখবে বাড়বে।
তারপরে দেখো যদি প্রবাহকাল বাড়ানো হয় তাহলে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে? উত্তরে লিখবে তাপ বাড়বে। পরবর্তী দেখো 5 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে বৈদ্যুতিক বাল্ব, ব্যাটারি, সুইচ, অ্যামোমিটার যুক্ত একটি বৈদ্যুতিক বর্তনী পরিষ্কার চিত্র অঙ্কন করো। দেখো এটা পাঠ্য বইতে তোমাদের দেখায় 59 পেজে আছে। দেখো চিত্রটা একটু দেখে নাও, 59 পেজ পাঠ্য বইতে। পরবর্তী দেখো কি আছে 2 দাগের প্রশ্ন একটু দেখে নাও, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। পরে দেখো সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের সহায়িকা থেকে দেখায়, যার পৃষ্ঠা নম্বর 46। দেখো সিনেমার পর্দা অমসৃণ ও সাদা করা হয় কেন? উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো এবার আমরা লাইফ সায়েন্সের সমাধান করব। এতক্ষণ সমাধান করলাম ভৌত বিজ্ঞানের। আচ্ছা, একে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় আছে যে গাছের পাতা বংশবিস্তারে সাহায্য করে সেটি হলো পাথরকুচি, অপশন সি। দিয়ে দেখো ফুলের যে অংশটি ফলে পরিণত হয় তা হলো ডিম্বাশয়, অপশন সি। তিনে দেখো অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক হলো, উত্তরটি লিখবে অক্সিজেন, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যার প্রশ্নের মান হচ্ছে 1। একে আছে রূপান্তরিত কাণ্ড কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর তোমাদের সুন্দর করে দেখাই। রূপান্তরিত কাণ্ড, দেখো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। আশা করি বুঝতে পারছো। দেখো উত্তরটি। পরবর্তী দেখো কি আছে যৌগিক ফল কাকে বলে? দেখো যৌগিক ফল, দেখো যৌগিক ফলের উদাহরণ সহ সংজ্ঞা দাও। এখানে দেখো উদাহরণ দেওয়া আছে কাঁঠাল, আনারস, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে ফুলের দ্বিতীয় স্তবকের নাম লেখো, উত্তরটা লিখবে দলমণ্ডল। পরবর্তী দেখো 3 দাগের মধু সহজে নষ্ট হয় না কেন? সেই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি এটা দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো পরাগ মিলনের সমস্যাগুলি লেখো। এটা পাঠ্য বই থেকে দেখায়, যার পৃষ্ঠা নম্বর 211। দেখো এখানে পরাগ মিলনের সমস্যা দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিয়ে লিখবে, যার পৃষ্ঠা নম্বর পাঠ্য বইতে 211। পরবর্তী দেখো ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য। দেখো তোমাদের দেখা ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য। দেখো ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিয়ে লিখবে, আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। ভালো করে দেখাই, দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।